নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। আগের এপিসোডে আমরা পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত ইত্যাদি শুনেছিলাম। আজকে আমরা দেখব যে আমরা জানি যে বিদুর কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল তখন সেই যুদ্ধে অংশগ্রহণ তো করেনই, তিনি সেখানে ছিলেনই না। তিনি হস্তিনাপুর ছেড়ে বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছিলেন। বিভিন্ন তীর্থ পরিভ্রমণের সময় তার সঙ্গে মৈত্রেয় মুনির সাক্ষাৎ হয় এবং সেই মৈত্রেয় মুনিকে তিনি নানান রকম প্রশ্ন করে মানে আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং সে সমস্ত কিছু জানতে জানতে তার মধ্যে মানে কৃষ্ণ ভক্তি যখন জাগ্রত হয়ে যায় তখন তার বাকি প্রশ্নগুলি আর করার মতো ইচ্ছেও থাকে না। ভগবানকে জানলে তো আর কিছু নতুন করে জানার থাকে না, তো তিনি যখন ভগবানকেই জেনে গেলেন, যখন শ্রীকৃষ্ণের স্বরূপ বুঝতে পারলেন, তারপরে তিনি আর বাকি তার যে অবশিষ্ট প্রশ্নগুলি সেগুলি করলেন না এবং আবার হস্তিনাপুরে ফিরে এলেন। ততদিনে তো যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হয়ে গেছে। এখানে ফিরে এসে সেখানে তিনি সবাইকে এরকম সুখী দেখে খুব আনন্দ পেলেন। সবাই মিলে একদম মানে, আর বিদুরকে দেখে, বিদুরকে সবাই খুব ভালোবাসতেন। বিদুরকে ফিরে আসতে দেখে যুধিষ্ঠির, তার বাকি 4 ভাই এবং আরো অন্যান্যরা, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, সকলেই ভীষণ খুশি হলেন এবং তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন। মানে সে যেন মনে হচ্ছে যেন মৃতদেহে প্রাণ সঞ্চার হলে যেমন মানুষের আনন্দ হয়, সেই রকম আর কি। সবার যেন মৃতদেহে প্রাণ ফিরে এলো, এইরকম বিদুর ফিরে এসছেন, সংসারে একটা জৌলুস বেড়ে গেল, এইরকম সবাই মিলে খুব আনন্দ করছেন। তা বিদুর যখন আসনে উপবেশন করলেন, তারপরে যুধিষ্ঠির তাকে জিজ্ঞেস করলেন যে, যুধিষ্ঠিরের তো কাকা বিদুর, যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন যে বিদুরকে, যে আপনি তো এরকম বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে এসেছেন, তা সেই তীর্থ ভ্রমণ করতে করতে নিশ্চয়ই আপনি দ্বারকাতেও গিয়েছিলেন, সেখানে যাদবরা সবাই কুশলে আছেন তো? যদি আপনি নিজে না গিয়েও থাকেন তাহলে নিশ্চয়ই তাদের, যাদবদের কথা নিশ্চয়ই আপনার কানে এসছে, তা তারা সকলে কেমন আছেন? কারণ যাদব মানেই তো কৃষ্ণের বংশ, সব কৃষ্ণ সম্পর্কে সবসময়, এতদিনে তো কৃষ্ণ ইতিমধ্যে বাড়িতেও ফিরে গেছেন, দ্বারকায় ফিরে গেছেন তো, এবং এর মধ্যে শ্রীকৃষ্ণ মানে তার ভবলীলা সাঙ্গ করে পৃথিবী ছেড়ে চলেও গেছেন, এটা বিদুর জানেন, বিদুর জানতে পেরেছেন। কিন্তু যুধিষ্ঠির এবং তার বাকি 4 ভাই, দ্রৌপদী, কুন্তী, এনারা সবাই জানতে পারলে এত ভেঙে পড়বেন, সেইটা বুঝতে পেরে তিনি যাদবদের কথা সব ধীরে ধীরে বললেন বটে, কিন্তু ওই যদুবংশ যে ধ্বংস হয়ে গেছে সেই সব কথা কিন্তু তিনি বললেন না, ওটা গোপন করে গেলেন। কারণ জানেন যে ওরা কিছুদিনের মধ্যে জানতে পারবেই, উনি আর এই দুঃখটা ওদেরকে দিতে চাইলেন না। তো সবাই মিলে খুব আনন্দ করছেন। এবার যুধিষ্ঠির বললেন যে আপনি তো সারা জীবন আমাদের রক্ষা করেছেন, যখন যতুগৃহ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মা সহ 5 ছেলেকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যখন খাবারে বিষ প্রদান করা হয়েছিল, এরকম নানাভাবে যখন আমাদের হেনস্থা করা হয়েছিল, দুর্যোধন এবং তার ভাইয়েরা মিলে যখন আমাদের হেনস্থা করেছিল, তখন আপনি সব সময় আমাদের রক্ষা করেছেন। হ্যাঁ, তো সুতরাং আপনার যে কতখানি উপকার আমাদের ওপর সে তো বলাই বাহুল্য। তো যাই হোক, এবার বিদুর ফিরে এসেছেন, সবাই খুব খুশি হয়েছেন। এবার কিছুদিন তো বিদুর থাকলেনও সেখানে। তারপর কিছুদিন পরে তিনি বুঝলেন যে এই ধৃতরাষ্ট্র যে এখনো সংসারের মায়ামোহ ত্যাগ করতে পারেননি, এটা কিন্তু তার পক্ষে ভালো নয়। তো এবার তাকে বোঝাতে হবে। বিদুর নিজে ছিলেন সাক্ষাৎ যমরাজ, মানে যমরাজের অবতার বিদুর। এটা আর একটা গল্প আছে যে মান্ডব্য ঋষির অভিশাপে যমরাজকে 100 বছরের জন্য শূদ্র জন্ম গ্রহণ করতে হয়েছিল। সেটা অন্য গল্প। সেটা হচ্ছে ওই একবার মান্ডব্য ঋষি, তার আশ্রমে কিছু চোর এসে লুকিয়েছিল, বা যাই হোক, সে চোরগুলো ওখানে তার আশ্রমে সে সময় এসেছিল, আর ওই রাজার অনুচরেরা চোর ধরার জন্য খুঁজতে খুঁজতে ওই ঋষির আশ্রমে এসেই চোরগুলোকে খুঁজে পায়, এবং যখন খুঁজে পায় ওদেরকে তো ধরেইছে, মান্ডব্য ঋষিকেও ধরে নিয়ে চলে গেছে। তারা তো জানে না, চেনেও না ঋষিকে, নিয়ে চলে গেছে। এবার যখন বিচার হয়েছে তখন চোরেদের শুলদণ্ড হয়েছে, শুলে চাপানো হবে, মৃত্যুদণ্ড। মান্ডব্য ঋষিকেও শুলে চড়ানো হয়েছে। তারপর যখন কোনোভাবে রাজা জানতে পারলেন যে মান্ডব্য ঋষিকে ওইভাবে শুলে চড়ানো হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন যে তাকে শুল থেকে নামিয়ে আনার জন্য। তাকে নামানো হলো এবং তার কাছে হাত জোর করে রাজা ক্ষমা প্রার্থনা করলেন যে ক্ষমা করবেন, আমি তো বুঝতে পারিনি, না জেনে অপরাধ করে ফেলেছি। তো যাই হোক, মান্ডব্য ঋষি এই যে তাকে শুলে চড়ানো হলো, তিনি যমরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আমাকে, আমি এরকম জপ তপ নিয়ে থাকি, আমাকে এরকম শুলে চড়ানোর মতো দণ্ড আপনি দিলেন কেন? তখন যমরাজ বললেন যে না, আসলে ওই ছোটবেলায় আপনি একবার একটা ফড়িংকে কুশকাঠি, ওই সরু সরু কুশকাঠি হয় না, কুশাগ্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কষ্ট দিয়েছিলেন। তো সেইটার জন্যই আপনাকে সেই কর্মের ফলে আপনাকে এই শুল যাতনা ভোগ করতে হলো।
তো সেটা শুনে মান্ডব্য ঋষি বললেন যে আমি তো ওটা অজ্ঞানবশত করে ফেলেছি, তখন ছোটবেলায় আমার কি অত বোধ বুদ্ধি ছিল, অজ্ঞানবশত করে ফেলেছি, সেই অপরাধের জন্য একটা মানে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল না, সেই একটা না জেনে না বুঝে করা একটা অপরাধের জন্য তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলে। ঠিক আছে, আমিও তাহলে অভিশাপ দিলাম যে তোমাকে 100 বছর শূদ্র হয়ে কাটাতে হবে, তোমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে এবং 100 বছর শূদ্র হয়ে সেখানে কাটাতে হবে। তো সেই জন্যই যমরাজের শূদ্র জন্ম হয় বিদুর রূপে। আর যে সময় যমরাজ পৃথিবীতে ছিলেন সেই 100 বছর ওখানে অর্যমা যমরাজের পদ সামলাচ্ছিলেন আর কি, সবার দণ্ডবিধান করা, কে কি করেছে তার কি শাস্তি হবে, কি পুণ্য হবে কি পাপ হবে, এসব তখন অর্যমা ঠিক করছিলেন। যাই হোক, বিদুর তো সাক্ষাৎ যমরাজের অবতার, সুতরাং তিনি কিন্তু কালের গতি সম্পর্কে খুবই ওয়াকিবহাল। যুধিষ্ঠির যখন রাজ্য পেলেন প্রথমে তার খুবই মন খারাপ হয়েছিল এবং মন দিয়ে রাজত্ব করতেও পারছিলেন না। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেলেন এবং দেখলেন যে প্রজারা সুখে আছে, ভাইয়েরা সুখে আছে, বাড়ির পরিবারের লোকজন সুখে আছে। আস্তে আস্তে তার কষ্টটা কমে গেল এবং কালের গতিতে যে তাদেরও বয়স বেড়ে যাচ্ছে, তাদেরও একসময় পৃথিবী ছাড়তে হবে, এইসব ব্যাপারগুলো তিনি ভুলে গেলেন। কিন্তু বিদুরের তা নয়, বিদুরের পুরো মাত্রায় জ্ঞান রয়েছে। তো তিনি তখন ঠিক করলেন যে একদিন ধৃতরাষ্ট্রকে বোঝাতে হবে, মানে তার দাদা ধৃতরাষ্ট্র। তিনি কি করলেন, একদিন ধৃতরাষ্ট্রকে বললেন যে মহারাজ, আপনার কি মতিভ্রম হয়েছে? আপনি এখনো সংসারের মায়ামোহ ত্যাগ করতে পারলেন না, এখনো সংসারে থেকে আপনার কি লাভটা হচ্ছে? আর যে ভীম, মানে মানুষের কি বেঁচে থাকার কিরকম মানে ইচ্ছে দেখুন, যে ভীম আপনার শতপুত্রকে নাশ করলো, সেই তাদেরই অন্নে আপনি কুকুরের মতো তাদেরই অন্নে আপনি প্রতিপালিত হচ্ছেন। আর ওদের মানে আপনি কি ক্ষতির চেষ্টা না করেছেন, ওদের যতুগৃহে ওদের পুড়িয়ে মারার চেষ্টা করেছেন, ওদের খাবারে বিষ দিয়েছেন, ওদের রাজ্য মানে অন্যায়ভাবে আত্মসাৎ করার চেষ্টা করেছেন, ভরা সভার মধ্যে ওদের বিবাহিত পত্নীকে টেনে এনে তার কি অপমানটাই না করেছেন, এত কিছু তাদের মানে ক্ষতি করার চেষ্টা করেছেন। আবার তারপর এখন তারা যখন রাজা হয়েছে তাদের কাছেই আপনি এখানে পড়ে আছেন। আপনার সত্যি মানে আপনার কি যে সাংসারিক মোহ, আমি তো ভেবেই পাচ্ছি না। আর আপনি নিজে এটাও বুঝতে পারছেন না যে আপনার তো আত্মীয় পরিজন বলতে আর রইল কি, মানে এত আত্মীয় পরিজন তো নিধন হয়ে গেল, আপনার নিজেরও তো আয়ু ক্ষীণ হয়ে এসছে। এবার তো আপনাকে আপনার মুক্তির জন্য চেষ্টা করতে হবে। আপনি এই মায়ামোহ ত্যাগ করুন, আর আপনি চান বা না চান আপনার কিন্তু পরমায়ু শেষ হয়ে আসছে, একসময় আপনাকে এমনিই চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। তো তার আগে কিছু ভালো কাজ করুন, আপনি আপনার সব স্বজনদের অলক্ষ্যে উত্তরাখণ্ডে চলে যান, সেখানে গিয়ে জপ তপস্যা ইত্যাদি করুন, করে আস্তে আস্তে সেখান থেকে আপনি মানে পৃথিবীর মায়া কাটিয়ে যখন বড়লোকে চলে যাবেন তখন আপনার মঙ্গল হবে। আপনি এবার সংসারের মায়া আপনি কাটান, আপনি উত্তরাখণ্ডে চলে যান। এই সমস্ত বলাতে সত্যি সত্যি তখন ধৃতরাষ্ট্রের মনেও একটা বৈরাগ্যের মানে উদয় হলো। ধৃতরাষ্ট্রের জ্ঞান চক্ষু খুলে গেল এবং তিনি তখন বুঝতে পারলেন যে সত্যি সত্যি এবার আগেকার দিনে যেমন এই যে চারটি আশ্রম, বর্ণাশ্রম ধর্ম ছিল না, যে ওই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো তার যে বয়স হয়েছে এবার সত্যি সত্যি তার সংসার ছেড়ে বেরিয়ে পড়া উচিত। তো তিনি ওই বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন এবং তিনি যখন বেরিয়ে পড়লেন তখন গান্ধারী খুব বুদ্ধিমতী ছিলেন। হ্যাঁ, স্বামী রয়েছেন যেখানে, সেখানে তিনি থাকতে তো বাধ্য, তিনি ছিলেন সেখানে। কিন্তু যখন দেখলেন যে স্বামী সংসার ছেড়ে চলে যাচ্ছেন, তিনিও সানন্দে স্বামীর সঙ্গে অনুগমন করলেন আর কি, একসঙ্গে তিনিও চলে গেলেন। এবার পরের দিন সকালবেলা যুধিষ্ঠির যেমন মানে পুজো টুজো করে সূর্য প্রণাম, নিজের ধ্যান জপ ইত্যাদি করার পরে সমস্ত ব্রাহ্মণদের দান টান দিতেন, সেই সমস্ত দান ধ্যান করে যখন তিনি ফিরে এলেন ঘরে, মানে জেঠু জেঠিমার সঙ্গে দেখা করতে গেলেন। ধৃতরাষ্ট্র আর গান্ধারী তো জেঠু জেঠিমা, আর বিদুর হচ্ছেন কাকা। তা যখন জেঠু জেঠিমার সঙ্গে দেখা করতে গেলেন তখন দেখছেন যে ধৃতরাষ্ট্রও নেই, গান্ধারীও নেই, আর বিদুরও নেই। তো যুধিষ্ঠির তো একেবারে অবাক হয়ে গেলেন যে এনারা তিনজন কোথায় গেলেন, তিনজন বয়স্ক মানুষ, সব খুঁজে দেখছেন এদিক ওদিক, না কেউই দেখেনি। তো সেখানে সঞ্জয় ছিল, সেই সঞ্জয় যে ধৃতরাষ্ট্রকে, অন্ধরাজা ধৃতরাষ্ট্র, তাকে কুরুক্ষেত্র যুদ্ধের সমস্ত বর্ণনা ওই সঞ্জয় নিজের দিব্যচক্ষে যা দেখতে পেয়েছিলেন, মানে ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু পেয়েছিলেন, সেটা মহাভারতের গল্প। সেই দিব্যচক্ষুতে কুরুক্ষেত্রের যুদ্ধ সমস্ত দেখে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন। তা সঞ্জয়ের প্রভু ধৃতরাষ্ট্র,
সঞ্জয় সেখানে রয়েছে, তখন যুধিষ্ঠির তাকে জিজ্ঞেস করলেন যে সঞ্জয় কি ব্যাপার, আমাদের পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, মা গান্ধারী তিনি এখানে নেই, তো আমাদের আর এক পিতৃব্য বিদুর তিনিও তো এখানে নেই, এরা তিনজন কোথায় গেলেন, কোথাও তো দেখতে পাচ্ছি না। তো সঞ্জয় তখন মানে তার চোখ ছলছল করে এসছে, সে মনের দুঃখে মানে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলছে যে কেননা সে তার তো প্রভু ধৃতরাষ্ট্র, সে খুব ভালোবাসতো তাদেরকে। সে বলছে কি জানি, আমিও বলতে পারছি না যে এনারা তিনজন কোথায় গেছেন, আমি নিজেও তো এনাদেরকে দেখতে পাচ্ছি না, আমিও তো খুঁজে পাচ্ছি না। তো এইভাবে যখন বিলাপ চলছে যে কোথায় গেলেন ইত্যাদি, তো তখন সেই সময় সেখানে দেবর্ষি নারদ স্বয়ং উপস্থিত হলেন এবং নারদকে দেখেই সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির তাকে প্রণাম করলেন, অভিবাদন করলেন এবং তারপর জিজ্ঞেস করলেন যে হে দেবর্ষি নারদ, আপনি তো সকলের পথপ্রদর্শক, আপনি সকলকে, আপনি কত মানুষকে তাদের জিজ্ঞাসার উত্তর দিয়েছেন, কতজনকে তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন, তো আমরা আমাদের এই দুই পিতৃব্য আর মাতা গান্ধারীকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের এই আমাদের মনে একটা সংশয় হচ্ছে যে তারা কোথায় গেলেন, বয়স্ক তিনজন মানুষ কোথায় গেলেন, একটা মানে মনের মধ্যে সংশয় হচ্ছে, আপনি এই সংশয়ের সমাধান করুন, তাদের আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় গেছেন সেই সম্পর্কে আপনি কিছু আলোকপাত করুন। এই বলতে তখন নারদ বললেন যে দেখো যুধিষ্ঠির, এই পৃথিবীতে আমরা যে বিভিন্ন কাজ করছি সে কিন্তু সমস্তই ওই ভগবানের নির্দেশেই আমরা কাজ করছি। এই যে একজনের সঙ্গে আর একজনের দেখা হচ্ছে, আবার তাদের বিচ্ছেদ ঘটে যাচ্ছে, এ সবই কিন্তু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তার জন্য তুমি কোনো শোক করো না, তুমি এটা ভেবো না যে আমাদেরকে ছাড়া আমাদের পিতৃব্যরা বা মাতা গান্ধারী আমাদেরকে ছাড়া তারা কি করে থাকবেন, তাদের কোনো প্রয়োজন হলে কে মেটাবে, এই সব কথা ভেবে তুমি একেবারেই শোক করো না, এটা তোমার সাজে না। কারণ তাদের যা প্রয়োজন সেটা ভগবান মেটাবেন, ভগবান বুঝে নেবেন। আর আমরা এই যে বর্ণাশ্রম ধর্মের সঙ্গে যুক্ত আছি এবং বিভিন্ন কাজ করছি, এটা কিন্তু সেই পরমাত্মার নির্দেশেই করছি। যেমন সেই কলুর বলদকে যেমন ভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়, সেই রকম ভগবানও আমাদের ওই নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। ভগবান যেমন যেমন কাজ করাচ্ছেন আমরা তেমন তেমন কাজই করছি। তোমার সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, এতদিন তাদের সঙ্গে দেখা হওয়া তোমার মানে একটা ভবিতব্য ছিল, এখন তাদের সঙ্গে তোমার যে বিচ্ছেদ ঘটেছে তার জন্য তুমি কোনো শোকও করো না, আর চিন্তাও করো না যে তাঁরা কি করবেন। যে মায়াধীশ মানে ভগবান এই সমস্ত জগৎকে মায়া জালে আচ্ছন্ন করে রেখেছেন, সেই মায়াধীশেরই তুমি ধ্যান করো, তুমি অন্য কোনো কথা আর ভেবো না। আর এছাড়া তিনি বললেন যে হিমালয়ের দক্ষিণে যেখানে ওই গঙ্গা নদীর সপ্তর্ষিদের সন্তুষ্টির জন্য গঙ্গা নদী যেখানে 7টা ধারায় বিভক্ত হয়েছেন, সেই স্থানে মুনিদের আশ্রমে মহারাজ ধৃতরাষ্ট্র তার পত্নী গান্ধারী এবং ভাই বিদুর এদেরকে নিয়ে সেখানে মুনিদের আশ্রমে আছেন এবং সেখানেই তিনি সাধন ভজন করছেন। তো তাদের জন্য তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আর এই মুহূর্তে ধৃতরাষ্ট্রের মনে আর কোনো কামনা অবশিষ্ট নেই, তিনি জল মাত্র পান করে জীবন ধারণ করছেন এবং সেখানে সাধন ভজন করছেন, নিয়মিত ত্রিসন্ধ্যা বন্দনা ইত্যাদি সমস্ত করছেন, পুজো অর্চনা করছেন। তুমি তার সাধন পথে বিঘ্ন ঘটিও না। আচ্ছা, এখানে একটা কথা বলার, গল্পের গতি যেভাবে এগিয়েছে তাতে কিন্তু মনে হচ্ছে যেন ধৃতরাষ্ট্র তার আগের রাতেই ওই যে বিদুর যখন বললেন আর কি যে এবার তো তোমার সংসার ত্যাগ করা উচিত, তার আগের রাতেই মাত্র তারা হস্তিনাপুর ছেড়ে ওই মুনিদের আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অথচ নারদ এসে বলছেন যে তিনি এই করছেন, জলপান করে জীবন ধারণ করছেন, তিনি সাধন ভজন করছেন, হ্যাঁ তার মনে কামনা অবশিষ্ট নেই, তিনি প্রতিদিন ওই মুনিদের আশ্রমে থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত যা যা পুজো অর্চনা করার করছেন, তুমি তার সাধন পথে বিঘ্ন সৃষ্টি করো না ইত্যাদি। তো তার মানে কি এইটা নারদ দিব্য চক্ষে দেখতে পাচ্ছেন, সেইটাই বর্ণনা করছেন আর কি, যে এইগুলোই হতে চলেছে এবং ধৃতরাষ্ট্র এইভাবেই জীবনটা এখন কাটাবেন বা কাটাচ্ছেন। মানে সবে তো গতকাল রাতে গেছেন, তার মধ্যে আজকের মধ্যে আর পরের দিন সকালবেলা যুধিষ্ঠির এসে দেখতে পাইনি, তখন খোঁজ করছে, সেই সময় নারদ এসে বলছেন। তার মানে যেটা এখন হতে চলেছে সেই ভবিষ্যতের কথাটাই কিন্তু নারদ বলে দিলেন যে ধৃতরাষ্ট্র এই এই করছেন, মানে এইগুলো করবেন আর কি। এটাই আমাদের বুঝে নিতে হবে। তো যাই হোক, এরপরে নারদ বললেন যে শোনো ধর্মরাজ, আজ থেকে ঠিক 5ম দিনে তিনি তার এই স্থূল দেহ ত্যাগ করবেন এবং তার দেহ যোগাগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। আর তার স্থূল দেহ ত্যাগের পরে তার যে পতিব্রতা স্ত্রী গান্ধারী, তিনিও পতির অনুগমন করে সেই অগ্নিতে প্রবেশ করবেন। আর ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর এই পরমাশ্চর্য যে মোক্ষ প্রাপ্তি, সেটা দেখে বিদুর আনন্দিত মনে সেখান থেকে আবার তীর্থ পর্যটন করার জন্য সেখান থেকে চলে যাবেন। তো এই সমস্ত কথা বলে তারপর নারদ সেখান থেকে আবার স্বর্গে চলে গেলেন। আর যুধিষ্ঠিরও নারদের উপদেশ স্মরণ করে আস্তে আস্তে শোক সম্বরণ করলেন। তা এই হলো আজকের গল্প। এরপরে কি হলো, যেমন বললাম যে বিদুর কিন্তু দ্বারকাতে ওই
মানে যদুবংশ ধ্বংসের কথাটা যুধিষ্ঠিরকে বলেননি, তিনি দুঃখ পাবেন ভেবে, কিন্তু একসময় তো সেই ঘটনা প্রকাশ পাবেই। তো সেই ঘটনা কিভাবে প্রকাশ পেলো, কিভাবে যুধিষ্ঠির জানতে পারলেন, তাদের মনের অবস্থা কেমন হলো, এই সমস্ত কাহিনী নিয়ে আবার পরবর্তী এপিসোডে খুব শীঘ্রই ফিরে আসবো। সকলের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। নমস্কার।